হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো আমরা কিন্তু এই প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো আজকেও কিন্তু আরেকটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নিয়ে এসে কন্টিনিউ করছি, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকন প্রেস করে রাখবে। চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। তো আজকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের আমরা করব কিন্তু 11 নম্বর পর্ব। আজকে আমরা পড়ব 11 নম্বর পর্ব। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই আমরা কোন অধ্যায়টা পড়ছি, ঠিক আছে? তো অধ্যায়টার নাম কিন্তু আমরা কিন্তু এই যে সাম্রাজ্যিক রাজধানী, এই অধ্যায়টা আমরা পড়ছিলাম। তো এই অধ্যায় থেকে আমরা কিন্তু এই পর্যন্ত পড়ে ফেলেছি, অর্থাৎ আমাদের কিন্তু এই 103 104 পর্যন্ত পড়া হয়ে গেছে। এবার আমরা 105 থেকে যাব, ঠিক আছে? অর্থাৎ 105 থেকে আমাদের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের কিন্তু 11 নম্বর ক্লাস শুরু হবে। তো চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক ক্লাস। দেখো প্রথমে দেখো ক স্তম্ভ খ স্তম্ভ আছে, এটা আমি এগুলো আর পড়ি না, তোমরা নিশ্চয়ই জানো। তো 1 এর 2 এর সি 3 এর ডি 4 এর বি এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে 1 এর এ 2 এর সি 3 এর ডি 4 এর বি। পরের প্রশ্ন দেখো, স্থানীয় মাতৃকা দেবী পম্পা দেবী এর নাম থেকে ভারতের যে স্থানে নামকরণ করা হয়েছে সেটি হলো হাম্পি। পরের প্রশ্ন দেখো, বিজয়নগর রাজ্যের সঙ্গে যে বিদেশি রাষ্ট্রের বাণিজ্য চলত সেটা হলো পর্তুগাল। পরের প্রশ্ন, বিজয়নগরের রামস্বামী মন্দির নির্মাণ করেন কৃষ্ণদেব রায়। আচ্ছা, বাহমনি রাজ্যের উজির ই কুলের দায়িত্ব ছিল সব মন্ত্রীদের কাজ তদারকি করা, ঠিক আছে? সব মন্ত্রীদের কাজ তদারকি করা। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন দেখো, বিজয়নগর রাজ্যের উদ্ভব দিল্লির কোন সুলতানের শাসনকালে ঘটেছিল? মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, কৃষ্ণদেব রায়ের রাজসভায় বিখ্যাত তেলেগু কবি পেড্ডান সহ 8জন গুণী ব্যক্তির সমাবেশ হয়েছিল, এদের একত্রে বলা হতো অষ্টাদিগ্গজ। আচ্ছা, বিজয়নগরের রাজা ড্যাশের অনুসরণ করতেন বৈষ্ণব ধর্ম। আচ্ছা, বাহমনি সাম্রাজ্যের অর্থ বিভাগের প্রধানকে বলা হতো আমিরি জুমলা। একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস। আচ্ছা, তারপরে দেখো এখানে আরেকটা তোমাদের স্তম্ভ মেলাও আছে। তো এটা হবে 1 এর ডি 2 এর এ 3 এর বি 4 এর সি, ঠিক আছে? তো স্তম্ভ মেলাটা কি হবে? 1 এর ডি 2 এর এ 3 এর বি 4 এর সি। পরের প্রশ্ন দেখো, বাহমনি রাজ্যের স্থাপত্য শৈলীতে কোন স্থাপত্যের প্রভাব দেখা যায়? পার্শ্বিক স্থাপত্য। বিজয়নগর রাজ্যের পূর্ব নাম কি ছিল? আনেগুন্ডি। আচ্ছা, মহানাটক সুধানিধি কার রচনা? দ্বিতীয় দেব রায়ের। ভারতের প্রথম মুসলিম শাসক যিনি জিজিয়া কর তুলে দিয়েছিলেন, এটা আলাউদ্দিন বাহমন শাহ। ড্যাশ সামরিক সুবিধার জন্য আহমেদনগর শহরটি স্থাপন করেন আহমেদ নিজাম শাহ। আচ্ছা, পরের প্রশ্ন, হুসেন সাগর জলাধার কে নির্মাণ করেন? কুলি কুতুব শাহ। পরের প্রশ্ন দেখো, এখানে একটা স্তম্ভ, এখানে দেখো এখানে শূন্যস্থান আছে, এই ইমাদ শাহী শূন্যস্থানে কি হবে? এটা কিন্তু বেরার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শাসনের সুবিধার জন্য বাহমনি বাহমনি রাজ্যটিকে ড্যাশটি প্রদেশে ভাগ করেন, 4টি প্রদেশে ভাগ করেন। আচ্ছা, বাহমনি শাহ উপাধিটি গ্রহণ করেন হাসান গঙ্গু। ইতিহাসে খাজা ই জাহান নামে উপাধিতে বিখ্যাত এটা কিন্তু হবে মামুদ গাওয়ান। কি হবে? মামুদ গাওয়ান। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত ড্যাশের শাসনকালে? মোহাম্মদ বিন তুগলক। বিজয়নগরের প্রজাদের বেগার শ্রম হলো উলিয়াম। আহমেদনগর রাজ্যের প্রতিষ্ঠা হয় কবে? 1490 খ্রিস্টাব্দে। ড্যাশ আহমেদনগরকে মোগল সাম্রাজ্যযুক্ত করেন শাহজাহান। আচ্ছা, এখানে একটা দেখো তোমাদের প্রশ্ন এখানে একটা দিয়েছে, দেখো তিনি ছিলেন সাহিত্য সংস্কৃতির চরম পৃষ্ঠপোষক। বহু পণ্ডিত, কবি, দার্শনিক ও ধর্মজ্ঞ ব্যক্তিরা তাঁর সবাই ছিলেন। তাঁর পৃষ্ঠপোষকতায় সংস্কৃত, তেলেগু, কন্নড় ও তামিল ভাষা চর্চা উল্লেখযোগ্যভাবে মাত্রা পেয়েছিল। তার সভাকবি ছিলেন পেড্ডান। তাকে অন্ধ্রভোজ উপাধি দেওয়া হয়। এখানে কার কথা বলা হয়েছে? এটা হবে কৃষ্ণদেব রায়, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে, ভালো করে তোমরা এই প্যাসেজটা একটু পড়ে নেবে, ঠিক আছে? দেখে নাও, ওকে? তারপর চলো আমরা চলে পরের প্রশ্ন দেখো, বিজয়নগর সঙ্গম বংশের রাজাদের রাজত্বকাল অনুযায়ী সাজাও। তো সেই রাজত্বকাল অনুযায়ী যদি সাজায়, পরপর দেখো বুক্ক, দ্বিতীয় দেবরায়, প্রথম দেবরায়, দ্বিতীয় বিরূপাক্ষ, এটা হবে। আচ্ছা, 131 দেখো, বিজয়নগরের তুলুপ বংশের রাজাদের রাজত্বকাল অনুযায়ী সাজাও। বীর নরসিংহ, কৃষ্ণদেব রায়, অচ্যুত রায়, সদাশিব রায়। পরের প্রশ্ন দেখো, বাহমনি রাজ্যের সুলতানদের রাজত্বকালকে পরপর অনুযায়ী সাজাও। আলাউদ্দিন হাসান শাহ, মোহাম্মদ শাহ, ফিরোজ শাহ, আহমদ শাহ। আচ্ছা, বিজয়নগর রাজ্যের সামাজিক শ্রেণীগুলিকে পরপর সাজাও। বিপ্রলু, রাজুলু, মতি কিরাতল আর নলভজতি ভারু, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো পরের প্রশ্ন দেখো, বলছে একটা স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ মেলাও দেখো 1 এর বি 2 এর এ 3 এর ডি 4 এর সি। কি হবে?
একের বি, দুইয়ের এ, তিনের ডি, চারের সি। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, দুটো বিবৃতি আছে, তো এখানে হবে 2 হলো 1-এর কারণ। কী হবে? 2 হলো 1-এর কারণ। তো এই পর্যন্ত আমরা আজকে 11 নম্বর ক্লাস শেষ করলাম। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে 11 নম্বর ক্লাস শেষ হলো। তো অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয় থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।